স্কুল মানে এর আগে যে স্কুলটা ওখানে ড্রাইভার দাদা ছিলেন উনি আমাদের থেকে প্রচুর দিদা বাড়ি যাবি তো? কোন মিষ্টিগুলো একদম ফ্রেশ হবে বলুন তো? নিয়ে নিয়েছি দাদা আম্মার মা বাবার জন্য। এই যে এই তো শুরু হলো আমাদের। এটা কোন আনন্দে। হ্যাঁ গাইস, আজকে সেই স্পেশাল ব্লগটা আগের ব্লগে মধুমণি বলেছিল যে একটা চরম 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 গুড নিউজ আসতে চলেছে। মধুমণিকে বললাম সকালবেলা যে ব্লগটা শুরু করো, বললো হ্যাঁ ব্লগ শুরু করছি, কিন্তু ওর মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এবার তোমরা গেস করো, মানে ব্লগটা একটু এগুলোই তোমরা বুঝতে পারবে কি হতে চলেছে। বাট মধুমণি প্রচণ্ড টেনশানে আছে। কেন আছে তার জন্য দেখতে হবে, ব্লগটা দেখতে থাকো। এবার কি তোমরা গেস করতে পারছো? এই দেখো স্কুলের সামনে কেন আমরা। গাইজ তোমরা একদম ঠিক গেস করেছো, আজকে হচ্ছে সেই দিন যখন আমরা কেশবকে ওর প্রথম স্কুল, মানে এর আগে যে স্কুলটায় যেত সেটা তো দেখো বাচ্চাদের স্কুল, কিন্তু প্রথম বড়দের স্কুল আর কি, সেই স্কুলে ভর্তি করছি। স্কুলটার নাম ভারতীয় বিদ্যা ভবন, ভবনস বলে যেটাকে। তো এনিওয়ে মধুমণির মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। ও আমাকে বললো আমি ব্লগটা পুরো এনার্জিতে শুরু করব ওর অ্যাডমিশনের পরে। গাইস বিরাট খবর। আমি সকাল থেকে প্রচন্ড টেনশনে ছিলাম, যদিও টেনশনে কিছু ছিল না, তাও আমার আর কি সব একদম পাকাপাকিভাবে না হলে আমার একটা টেনশন হতে থাকে। তো কেশবকে ভবনস গ্যাঙ্গাবক্স কানোরিয়া বিদ্যা মন্দির, মানে যেটাকে আমরা পপুলারলি ভারতীয় বিদ্যা ভবন হিসেবে জানি, সেখানে ওর অ্যাডমিশন হয়ে গেল। মানে হাই সেকেন্ডারি স্কুলে অ্যাডমিশন হয়ে গেল। সিবিএসসি বোর্ড, ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুলস ইন অল ওভার ইন্ডিয়া। ভবনসের 119টা কেন্দ্র আছে অল ওভার ইন্ডিয়া, আর বাইরেও আছে, মানে আবুধাবি, নিউ ইয়র্ক, আরও অনেক জায়গাতেই আছে। তো এত ভালো স্কুলে ওকে দিয়ে দিয়েছি, ওর হয়ে গেছে। আই এম সো হ্যাপি। তো এবার চলো গাইস, যা যা করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। গাইস আমরা যেখানে গাড়ি রেখেছিলাম ওখানে ড্রাইভার দাদা ছিলেন, উনি আমাদের থেকে প্রচণ্ড এক্সাইটেড, বললেন যেটা সেলফি তুলতে হবে। আমরা বললাম কোনো প্রবলেম নেই, আর আমাদের আজকে আনন্দ ভাই, 1000 সেলফি তুলতে পারি আমরা। আরে গুরু, ছেলে স্কুলে চান্স পেয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, আর কোনো টেনশন নেই, যত খুশি সেলফি তোলো, কোনো চাপ নেই। চলো এবার গাড়িতে বসে এবার কোথায় যাবো? দিদার বাড়ি যেতে হবে, ছেলের দিদার বাড়ি আর কি, মানে ওর মামার বাড়ি, কেশবের মামার বাড়ি। চলো দেখতে থাকো। কিরে কেশব, বড় স্কুলে হয়ে গেল? কিরে দিদা বাড়ি যাবি তো? বড় স্কুলে হয়ে গেল অ্যাডমিশন। ওকে গাইস, সো ইটস আ বিগ ডে। কেশবের ভারতীয় বিদ্যা ভবনে হয়ে গেছে। তো এপ্রিল 2025 থেকে সেশন শুরু। তো এখনো যেরকম আর মন্টেসরি হাউসে যায়, মিরান্ডা হাউসে, সেখানে যাবে। সেখানে আরো কটা দিন ভালো করে আরো পড়ে নেবে। আর এখন আমরা যাচ্ছি দিদা বাড়ি, মানে মায়ের কাছে যাচ্ছি। মা বাবাকে মিষ্টি দেবো, ওপরে দাদা আম্মাকে মিষ্টি দেবো। আজকে এত সুখবর একটা, মিষ্টি দিয়ে তারপর আমরা বাড়ি ফিরছি। মিষ্টি নিয়ে নিয়েছে রাজা সেন মহাশয় থেকে। দোকানে ঢুকে জিজ্ঞাসা করলাম দাদা কোন মিষ্টিগুলো একদম ফ্রেশ হবে বলুন তো? বললো সবই ভালো, তবে এই মিষ্টিগুলো জাস্ট এসছে। বললাম তাহলে জাস্ট যখন এসছে জাস্ট আমায় দিয়ে দিন। মা ফোন করে বলছে কোথায়, আসছে বলছে কেশব আছে তো? বললাম হ্যাঁ। ওকে গাইস, কেশবের অ্যাডমিশন তো ভারতীয় বিদ্যা ভবনে হয়েই গেল, তোমরা দেখে নিলে। তো এবার আমি আমার একটা ওয়েট লস টিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। দেখো, আমরা কিন্তু প্রচন্ড মাইন্ডফুল অ্যাবাউট হোয়াট উই ইট, তাই আমরা খুব কম তেলে রান্না করা খাবার খাই, এবং আমরা খাই এয়ার ফ্রায়ারে। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি অ্যাগ্রো গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ার ফর ইউ গাইজ। গাইজ এর ক্যাপাসিটি হচ্ছে 4.5 লিটার্স, ইলেকট্রিক এয়ার ফ্রায়ার অ্যান্ড কনভেকশন ওভেন। এটা যে পাওয়ারটা ইউজ করে সেটা হচ্ছে 1400 ওয়াটস। এর মধ্যে 7 প্রিসেট প্রোগ্রামস এন্ড রিহিট অপশন দেওয়া আছে, আর ওপরে ডিজিটাল টাচ ডিসপ্লেও দেওয়া রয়েছে। এর মধ্যে 360 ডিগ্রি এয়ার সার্কুলেশন টেকনোলজিও দেওয়া আছে, which means it cooks uniformly and quickly with 90% less oil. এই দেখো, এতে আমরা 4.5 লিটার্স এর ননস্টিক ডিটাচেবল বাস্কেটও পেয়ে যাচ্ছি। গাইজ, এতে ওয়াইড ভ্যারাইটি অফ কুকিং সম্ভব।
যেমন পিৎজা, গ্রিলড চিজ স্যান্ডউইচ, সুইট পটেটো ফ্রাইজ, ফ্রেঞ্চ ফ্রাইজ, আরো অনেক কিছু। তবে আমি এখন এখানে বাটার টোস্ট বানাবো। পাউরুটিতে আমি মাখন লাগিয়ে এনেছি, এবার এটা আমি সুন্দর অ্যাগ্রো গ্যালাক্সি এয়ার ফ্রায়ারে টোস্ট করে নেব। ওকে গাইজ, এখানে টাইমার বাড়ানো কমানোর অপশনসও দেওয়া আছে, আর তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার টেম্পারেচারও বাড়াতে কমাতে পারো। ওকে গাইজ, এখানে যে এম লেখাটা আছে এটা হচ্ছে 7 প্রিসেট মোডস। এই বাটনটা প্রেস করে তোমরা মোডস গুলো চেঞ্জ করতে পারো। এটা ফ্রেঞ্চ ফ্রাইজ এর মোড, এটা চিকেন লেগ পিস এর মোড। দিস ইজ ফর ইউ। কি মুচমুচে হয়েছে, দারুণ খেতে হয়েছে ব্রেড টোস্টটা। তাই গাইজ, তোমরাও যদি অ্যাগ্রো গ্যালাক্সি এয়ার ফ্রায়ার তোমাদের জন্য পারচেস করতে চাও, তাহলে what you guys have to do is you guys have to visit Amazon. লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, গো অ্যান্ড চেক ইট আউট। গেছি বাড়িতে। তোমাকে তোমাকে কেন নিতে হবে? আমাকে নিতে হবে তো। নিতে হবে? আচ্ছা এসো। এসে গেছি বাড়িতে। এই মিষ্টি নিয়ে নিয়েছি দাদা আম্মার মা বাবার জন্য। হ্যাঁ, ভর্তি হয়ে গেছে। এই যে বড় স্কুলে, এই যে ভাগানসে। না মিষ্টি। এই সব হাই স্কুলে ভর্তি হয়ে গেল আজকে। ভারতীয় বিদ্যা ভবন আজকে অ্যাডমিশন ছিল। এই যে প্রসপেক্টাসটা দেখো লাগালি। এই যে বড় হোক, এই তো শুরু হলো আমাদের ভারতীয় বিদ্যা ভবন। মনে আছে তোর জন্য, তোর জন্য সকাল থেকে আমি লাইন নিয়েছিলাম। দেখে দেখা হলো দাদার সাথে? হ্যাঁ দেখা হলো কথা হলো। হ্যাঁ, খুবই গুড নিউজ, তাই না? এপ্রিল থেকে তো, এপ্রিল 2025। হ্যাঁ। ভাই কেশব, বাই। কেশব সামনে তাকাও। টাটা। কে টাটা করছে? গাইস, আমার প্রচন্ড আনন্দ হচ্ছে। বেসিক্যালি ওর 2 দিন আগে, মানে 2-3 দিন আগে কেশবের ইন্টারাকশন ছিল, অ্যাডমিশনের ওখানে ইন্টারভিউ ছিল। তো সেইটাতেই মানে আমরা সেদিনই জেনে গেছিলাম যে ওকে অ্যাডমিশনের জন্য সিলেক্ট করে নিয়েছে। তো আজকে ফর্মালিটিস হলো, মানে টাকা পয়সা দেওয়া, লেখালেখি, সমস্ত ফর্ম ফিল আপ, ছবি জমা দেওয়া, এভরিথিং। তারপর ইমিউনাইজেশন কার্ডে জেরক্স, বার্থ সার্টিফিকেট জেরক্স ইত্যাদি সব এগুলো জমা পড়লো, মানে যেগুলো আর কি ডকুমেন্টেশন। তো ভীষণ 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 হ্যাপি, প্রচন্ড হ্যাপি। ওর এপ্রিল 2025 থেকে সেশন আরম্ভ। জয় মা, মায়ের ভাষণ যাচ্ছে নাকি? বাহ, জয় মা জয় মা। কেশব, তোমার কিরম লাগছে? বড় স্কুল কেমন লাগছে? দারুণ। ওলে বাবালে, এটা কোন আনন্দে? এটা ওই যে আজকে অ্যাডমিশন হয়ে গেল, ওই আনন্দে। বাহ, শাড়িটা কিন্তু সুন্দর। সকালেই বলেছে যে দই এনেছে। হ্যাঁ ভাবি, সকালে মা বললো তো নেবে না। হ্যাঁ বলেছে, আর আমার জায়গা নেই, আর জায়গা নেই, এটা বাড়ি কিনে নেবো শাড়ি রাখার জন্য। ঠিক আছে, এইটু সকালে বলেছে নেবে, নিয়ে নাও। 2-3 ঘন্টার মধ্যে জায়গা হয়ে ঠিক আছে, তুমি যা নেবে নাও। এই আমি ওইটা নেবো গো, সেমি গরদটা। কি করতে নেবে তুমি এত জামা কেন? তো একটা নিচে নিন না, কি হয়েছে? না, অত পছন্দ হয়েছে নিন। রাখার জায়গা নেই। আরে গরদটা খুবই সুন্দর, নিন। খুব সুন্দর। নেবো কেশব, নেবো? না, ওই মানে এ বাবা, না থাক। শ্যামা নেবে?
সবাইকেই না বলছে। বাবা নেবে তো? মা বাবা তো নেবে। না না আমি নেবো তো। এসব নেবে? না এসব নেবে? তুই বলেছিস সেই ওঙ্কারেশ্বরের ইকো পয়েন্ট যেটা বলে ওটাই ফিট। আরে বাবা আমার পেট জ্বলছে এবার। এই বাকি খাবার দিয়ে দাও। এই যে আর্টিফিশিয়াল গরদটা ভালো। গেল আনতে দুবার গেল। আমি বললাম আমার এই পছন্দ না, তুমি অন্য আনো। ও বাবা, বাপিকে দোকানে বসে দুবার গেল। বাপির তো অনেক খাটনি হলো গো তাহলে। খুব সুন্দর এই গরদটা, এটা হচ্ছে আর্টিফিশিয়াল গরদ, তাই তো? এই আর্টিফিশিয়াল গরদটা আমি নিই, চলো। গ্যারান্টি আছে। হ্যাঁ গ্যারান্টি আছে, আমি নিচ্ছি এটা। রাজা নি প্লিজ। আচ্ছা রাজা রাগ করছে, ঠিক আছে নেবো না নেবো না নেবো না। পাউরুটি হচ্ছে, রাজার দুধ হয়ে গেছে। মামুনিরা নবদ্বীপ যাবে, তো আমি প্রচুর জিনিস অর্ডার করে দিয়েছি, নিয়ে যাবে সাথে। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট টি প্রিমিক্স মশালা চা। এটা তোমরা ট্রাই করেছো কিনা জানি না। গরম জলে এই একটা স্যাশে দিয়ে দিলে দুধ চা হয়ে যাবে, মানে দুধও লাগবে না, এর মধ্যে দুধও আছে, প্লাস বাকি মশলা তো আছেই, চা পাতা তো আছেই, মানে স্যাশেটা দিয়ে দিলেই দুধ চা হয়ে যাবে। আইসক্রিম পিৎজা হুম, আইসক্রিম পিৎজা আইসক্রিম পিৎজা, ওকে। এই যে সন্ধ্যেবেলায় মধুবনী আমার জন্য বানায় আমি বাড়িতে থাকলে, সেটা হচ্ছে মাখন পাউরুটি তোমরা এখন, আমি সেই ঘি পাউরুটি আর গরমা গরম দুধ। এরকম হালকা হালকা মানে শীত পড়ার দিকে আর এই সময় একটু গরম দুধ, একটু গরম কফি খেতে আমার দারুণ লাগে। এটা কি করবো বলো তো, এই যে দেখো ঘি দেখতে পাচ্ছি, এই দেখো ঘিটা, এই ঘি পাউরুটিটাকে দুধে একটু ডিপ করে, এতটা চিনি খাবো না, খাবো। Life is all about this, bro. কি মনে হচ্ছে তোমার কমেন্ট করে জানাও। আর গাইজ আজকে আমি তো বিরাট বিরাট হ্যাপি, কারণ কেশবের হাই সেকেন্ডারি স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে, ভারতীয় বিদ্যা ভবনে অ্যাডমিশন হয়ে গেছে। সো আই এম ভেরি হ্যাপি। আর এখন আমি কফি বানাবো, তার সঙ্গে এটা আধ খোলা ভাবে আছে, এটাকে উদ্ধার করতে হবে। আচ্ছা And, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, দেখো মানে মধুবনী না এত হ্যাপিনেস আমি স্মার্ট জুরি যখন জিতেছিল না তখনও দেখিনি, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডেও দেখিনি। কেশব যখন হয়েছিল হ্যাঁ তখন তো তোমার মুখই দেখিনি, তো ভেতরে ছিলে তখন। আমার মানে তখন কি বলো, তখন না মানে হ্যাপিনেসটা আমরা পরে বুঝতে পেরেছি, তখন এত টেনশন ছিল কোভিডের সময়। আর এই কেশব ভর্তি হওয়ার পরে ওর তো কোনো বিকার নেই, ওর তো মানে দিদাবাড়ি স্কুল এইসব বলছে, কিন্তু she is very happy. I am very happy because তোমরা of কি the connect school, করতে because of পারছো? the standard of the school. তোমরা কি কানেক্ট করতে পারছো বিষয়টা? তোমার যারা মা বাবা তোমাদেরও একই বিষয়টা হবে নিশ্চয়ই, মানে একদম 100%। ছেলে বা মেয়ে যখন এরা বড় স্কুলে যাচ্ছে, ভালো লাগে এতখানি। the only difference between মধুবনী আর আমার এক্সপ্রেস করে আমি করি না। আচ্ছা তো এবার আমি কফির সাথে খাবো পানি ফল। আচ্ছা কি কফির সাথে পানি ফল? হ্যাঁ। ও এরমই খায়, মানে ধরো ইলিশ মাছের সাথে সোনপাপড়ি, ফুচকার সাথে কষা মাংস, আমার কিছু বক্তব্য নেই। গেট লস্ট। আমি কোনো কথা এই শুনতে যে না, আমার দেখো খেতে তোমরা দাও। পানি ফলগুলো না আগের দুদিন এনেছিল, সেগুলো অত ভালো ছিল না, আজকেগুলো অ্যাবসলিউটলি ফ্রেশ। তো দুপুরে অলরেডি ভাতের সাথেও খেয়েছি। আমার একদিন পানি ফল দুদিন আগে দিয়েছে, পুরো মালটা পচা ছিল। আজকে ভালো, সিরিয়াসলি আজকে ভালো। আমার বিরক্ত। আচ্ছা বাপি এখানে মেজদার দোকান থেকে নিমকি এনেছে, নিমকিটাও দেখাই তোমাদের। আবার ভুল করে বাবাকে শ্যামা বলে। আচ্ছা এই হচ্ছে নিমকিটা, দেখাতেও পাচ্ছি না, এই যে বড় বড় নিমকি। এইটা এখন নিমকি দিয়ে, শোনো আমার রাজা, আমার খাবারটা শোনো, নিমকি, কফি আর পানি ফল আর এই যে খোলা এটা। এই 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 দুধটা শেষ কর। এই আমি লিটল কেশব নিয়ে আসবো, আমি আর বলবে না তো। আচ্ছা কেশব গানটা গাতো, আহা টমাটার। আহা টমাটার বড়ে মজেদার। আচ্ছা কেশব, শ্যামা যে গানটা তোমায় শিখিয়েছে ওটা একটু শুনিয়ে দাও সবাইকে, সাধের লাও। জোরে জোরে।
জোরে জোরে বলো, তুমি তো আরো আস্তে করে দিচ্ছ। জোরে। চালু করে দেবো। আচ্ছা চালু করে দেবো। তুই গানটাকে শোনা। দেখো সাবস্ক্রাইবাররা শুনতে চাইছে। এই বদমাইশ, দেখো ওদের চালু করে দেবো। একটু গানটা গেয়ে দাও। আর গাইস তোমাদের একটা জিনিস দেখাই, আমার ফ্রিজের ভেতর সবসময় এগুলো থাকে। তোমাদেরও কি থাকে? দেখো টবল রোল, আমার খুব ভালো লাগে এটা। আমি তো খাই, রাজাও খায় মাঝে মাঝে, কি তাই তো? হ্যাঁ মাঝে মধ্যে খাই আমি। সেও না আনলে আমি খাবো না, এরকম নয় আমার খেতে হবে। হ্যাঁ এই ভিডিওগুলো পাঠাও তো আমায়। কিন্তু আমি আনি তাই খাই। এডিট করব কটা। আচ্ছা বলছি, আমি একটা জিনিস করেছি, কি? সেটা হচ্ছে যে আমি তোমার আমি যে মাগে কফি খাই, খুব বোরিং হয়ে গেছে বেসিক্যালি, বহুদিন ধরে খাচ্ছি। তো আমি একটা ফ্লিপকার্টে অর্ডার করেছি, আসছে মাগ। বেশি দাম নয় গো, 275 এইরকম। কি হলো, কিছু বললে না? এইরকমই করে সবসময়, আমি কিছু কিনলে কোনো উত্তর করবে না, কথা বলবে না। always makes me feel guilty of what I have done. I'm not. যাই হোক গাইজ, এত ভালো একটা দিন গেল, এত ভালো খবর তোমাদের শোনালাম। চা তো আর ফিজিক্যালি খাওয়াতে পারছি না, তাই চা বানানোটা দেখিয়ে এই ব্লগটা শেষ করলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা, লাভ ইউ, জয় জগন্নাথ।